হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটি নতুন দিন শুরু করছি। আমার ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজকের দিনটি হলো শ্রাবণ মাসের একটি সোমবার, রোজকার মতো এক ব্যস্ততম দিন। তাই সকাল সকাল স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। বাসি ফুলগুলো তুলে নিয়ে ছাদে চলে যাই, ফুলগুলো তুলে আনি। এই মাসটা চেষ্টা করছিলাম যে একটু শাড়ি পরে মহাদেবের পুজো করতে। তো সকালবেলা আমার মেয়ে বায়না করলো, ও আমাকে এরকম আট পৌরে শাড়ি পরা অবস্থায় দেখতে চায়। সকালবেলা কি আর অত সময় থাকে? তাড়াহুড়ো করে যেভাবে পেরেছি কোনো রকমে পরে নিয়ে চলে এসেছি। আর এখানে আমি চলে এসেছি ঠাকুরের ফুল তুলে। এবারে পুজোটা সেরে নেই। এখানে নিয়ে নিয়েছি ঘি, মধু, চন্দন, আর এই গ্লাসে দুধ গঙ্গা জল, আর এই গ্লাসে এমনি প্লেন জল। এগুলো দিয়ে মহাদেবের স্নান করিয়ে পুজোটা শুরু করব। আজকে আমার হাতে কাচের চুড়ি দেখছো না? এই কাচের চুড়ি পরার পিছনে রয়েছে সেই দিদি, যেই দিদি আমার প্রত্যেক দিনের ব্যস্ততায় হাতে হাত মিলিয়ে আমাকে সাহায্য করে চলে। তো সেই দিদি এই শ্রাবণ মাসের প্রথম দিকে এসে নিজেও কিছু কাচের চুড়ি পরেছে এরকম, আর আমাকেও অনেকগুলোই পরাতে চেয়েছিল। তো আমি দুটো দুটো করে পরেছি, যেহেতু আমার বাচ্চা ছোট, ভেঙে যেতে পারে। আর দেখো না, একটা ভেঙেও গিয়েছে তার মধ্যে। তো এই দিদি পরানোর সময় বলেছিল যে এটি নাকি পরা এই শ্রাবণ মাসে ভালো, সংসারের মঙ্গল হয়। এবারে ফেসবুকে এই সবুজ চুড়ি পরা নিয়েও অনেক কিছু দেখেছি, অনেকেই অনেক ট্রোল করছে। তো আমি সেই সব নিয়ে কোনো কমেন্ট করছি না। আমি এই কারণেই পরেছি যে সংসারের মঙ্গল বা সন্তানের মঙ্গলের জন্য যদি কাচের চুড়ি পরে কুসংস্কারই হতে হয়, তাহলে না হয় হলাম একটু, তাতে আমার কোনো অসুবিধা নেই। আর সেই দিদি এত ভালোবেসে আমার সংসারের মঙ্গলের কথা ভেবে আমার হাতে এই চুড়ি পরিয়ে দিয়েছে, সেটা ভেবেই যেন ভালো লাগলো। সেই কারণেই আমি পরে আছি। এই শ্রাবণ মাসের শুরু থেকে শেষ অবধি আমার মতো করে আমার পরিবারের, আমার বড় মেয়ে, আমার স্বামী, আমরা সবাই এই একইভাবে পুজো দিয়ে চলেছি। তো সবটা তো আর ব্যস্ততার জন্য ক্যামেরাবন্দি করা হয়ে থাকে না। আমি যেভাবে পুজো দিচ্ছি আমি তখনই ক্যামেরাবন্দি করে রাখতে চেয়েছি। তো এবার আমার মহাদেবকে স্নান করানো হয়ে গেছে। আমার ঘরে গোপালও রয়েছে, গোপালকে স্নান করিয়ে তারপরে ঠাকুরকে ফুল, জল, মিষ্টি দিয়ে ধূপবাতি দিয়ে পুজো কমপ্লিট করব। আমি আগেও আমার এক দিনের পুজো শেয়ার করেছিলাম। তো সেই দিন অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন যে সাদা লিঙ্গ নাকি পুজো করতে নেই। তো আমি আমাদের গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলাম, উনি সাদা লিঙ্গ পুজো করার ব্যাপারে কিছু বলেননি। উনি বলেছিলেন সাদাই পাথরের বাটিতে না রেখে তামার টাটে রাখতে। তো আমার কাছে সময় করে উঠতে পারছি না যে তামার টাটটা আনবো, আর আমার হাজব্যান্ড এইসব পারে না খুব একটা। সেই কারণে আমার যেরকম ছিল সেরকমই আছে। আমি একটু সময় করে ওগুলো নিয়ে আসব। এই আমার ছাদ বাগানে নানা রকম ফুল গাছের ফুল দিয়ে ঠাকুরের আসনটা সাজানোর পরে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে দেখতে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতো আমার পুজো দেওয়া কমপ্লিট হলো। আর এখানে এই ফুল, দুধ, গঙ্গা জল এগুলো সব রাখা রয়েছে। আমার মেয়ে আর তার বাবা এসে পুজো দিয়ে যাবে। এই মহারানীর অবস্থা দেখো, দুপুরবেলা। এই জামাগুলো অনলাইন থেকে কিনেছিলাম, এমনিই একটু বড় হয়েছিল। তারপরে এই কিছুদিন আগে একটু ঠান্ডা লেগে কিছুদিন খাওয়াই বন্ধ করে দিল। আর দেখো শরীরের অবস্থা, জামা যেন একদম গা থেকে খুলে বেরিয়ে চলে আসছে। দুপুরবেলা ঘুম নেই, ওর খেলা চলছে। কিছু ক্লিপ আমি ঢেলে রেখেছিলাম জামা কাপড় মেলবো বলে, আর এই বালতিতে জামা কাপড় ছিল, মেলা হয়ে গেছে। আর ক্লিপগুলো তুলবো, ওই আমার কাজ সেরে দিচ্ছে সব। শুধু ক্লিপ না, যা পারছে এখন নিয়ে গিয়ে ওই বালতির মধ্যে রেখে দিচ্ছে। এই যে একটা একটা ক্লিপ নেবে আর ওই বালতির মধ্যে টুক করে রেখে দেবে গিয়ে। এই এত কাজ করার সাথে সাথে কিন্তু ও নিজের ভাষায় কিছু কথা বলে চলেছে। নিজে কিছু ভাষা আবিষ্কার করেছে, সেই ভাষায় কথা বলেই চলেছে। এইবারে ও দেখতে পেয়ে গেছে যে আমি ক্যামেরা করছি, চলে আসছে আমার কাছে। আর দেখো বালতির মধ্যে কত ক্লিপ জড়ো করেছে এক জায়গায়, আর আমার জামা টেনে নিয়ে গিয়ে আমাকে দেখাচ্ছে। যেহেতু শ্রাবণ মাসটা আমরা নিরামিষ খাচ্ছি, তাই আমার মেয়ে অনেক দিন ধরেই বায়না করছিল একটু ধোকলা খাবে। তো নিরামিষের মধ্যে ধোকলাটা তো একটা ভারী খাবার। আজকে হাতে সময়ও পেয়েছি, ভাবলাম বানিয়ে ফেলি। এই একটা ছোট্ট ইনো আর 2 কাপ বেসন দিয়ে আমি খুব সহজেই কিভাবে কম সময়ের মধ্যে ধোকলা বানিয়ে ফেললাম দেখো। এখানে আমি বড় কাপের প্রায় 2 কাপ মতো বেসন নিয়েছি, আর 1 কাপ মতো দই দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দই দিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিচ্ছি। জলটা ব্যাটারটা বুঝে বুঝে দিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে
মাখিয়ে নিচ্ছি। এমনভাবে মাখাতে হবে যাতে ওর কোনো ওই ভেতরে ওই গুটুলি টাইপেরটা না থাকে। এখানে দেখো বেসনটা আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এবারে কি করব, 2 চামচ চিনি দেবো এর মধ্যে, দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে রেখে দেবো আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে 2-3 ঘন্টাও রেখে দেওয়া যায়, তাহলে আরও ভালো হয়। এরপর একটা কড়াইয়ে সাদা তেল গরম করে তার মধ্যে কিছুটা সর্ষে ফোড়ন দিয়ে এবারে হাতার মধ্যে আমি কিছুটা সর্ষে শুদ্ধ তেলটা তুলে রেখে দিলাম। এটা কেন রাখলাম আমি পরে বলছি। তারপরে কড়াইয়ের তেলটায় আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি, কিছুটা কারি পাতা কুচি, আর এই কাপটায় আমি লেবুর রস আর একটু জল গুলে আগে থেকেই রেখেছিলাম তার কিছুটা দিয়ে তারপরে দিলাম আমি বেশ কিছুটা পরিমাণ চিনি। চিনিটা দিতে একটু জলটা বেরিয়ে আসে ঠিকই, কিন্তু এরপরেও আমি এতে জল দেব। প্রায় এখানে দিলাম আমি 1.5 গ্লাস মতো জল। জলটা দেওয়ার পরে গ্যাসটা ফুল আঁচে করে রেখে দেবো যাতে ভালো করে ফোটার জন্য। আর হ্যাঁ, এর মধ্যে আমি সামান্য একটু নুনও দিয়েছিলাম। এইবারে যে বেসনটা আমি গুলে রেখেছিলাম তার মধ্যে দিলাম নুন, হলুদ আর ওই লেবুর রসটা পুরোটাই দিয়ে দিলাম। আর এখানে দিলাম একটু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, আর ওই যে তেলটা তুলে রেখেছিলাম সর্ষে শুদ্ধ, সেটা মিশিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে সব জায়গায় এটা লাগে। আর দেখো আমার ব্যাটারটা কীরকম হয়েছে দেখতে, না একদম পাতলা না একদম ঘন। এবারে ছোট একটা খালি বাটি নিয়ে এই যে পুরো বেসনটা গুলে রেখেছিলাম, এই বেসন থেকে এই হাতায় করে এই ছোটো বাটিটায় আমি প্রায় 10 চামচ মতো বেসন নিয়ে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম এই সামান্য ইনোটা দেওয়ার পরে কিন্তু খুব তাড়াতাড়ি বা খুব বেশি নাড়া যাবে না, যাতে ইনোটা পুরো জায়গায় মিশে যায় সেইভাবেই নেড়ে নিতে হবে। এই ছোট্ট বাটিতে বেসনটা আলাদা করে আমি ইনোটা মাখিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমি ইডলি বানানোর বাটিটাই করব সেই জন্য। কারণ ওটাই তো 8টা বাটি থাকে, আমি 8টাই করতে পারবো, এর বেশি তো করতে পারবো না। আর ইনোটা যদি আমি একসঙ্গে বেসনের সঙ্গে মিশিয়ে দিই তাহলে কিন্তু পরের ইডলিগুলো আর ফুলবেও না, সফট স্পঞ্জের মতো হবেও না। সেই জন্য যেটুকুই করতে হবে সেটুকুই অল্প অল্প করে ইনো দিয়ে দিয়ে করতে হবে, তাই আমি এইভাবেই করছি। এইবারে 10 থেকে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে ধোকলা। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রায় 10 থেকে 15 মিনিট পরে একটি কাঁটা চামচ দিয়ে আমি এর ভেতরে দিয়ে দেখছি যে এর গায়ে লেগে থাকে কিনা, তো দেখলাম একটুও লেগে নেই, তার মানে ধোকলাটা তৈরি হয়ে গেছে। এবারে নামিয়ে ঠান্ডা করে আস্তে আস্তে করে একটা একটা করে বার করে থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। নিয়ে এর ওপর সেই যে চিনি লেবুর জলটা ফুটিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, আর এর ওপরে দিয়ে দেবো নারকেল কোড়া। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে একদম দোকানের মতো ধোকলা। ধোকলাটা পশ্চিমী রাজ্যের খাবার হলেও এখন কিন্তু বাঙালিদের মন ছেয়ে গেছে, তাই মাঝে মধ্যে এরকম একটু করে খেতে বেশ ভালোই লাগে। এই যে এখন আমি এই টক মিষ্টি জলটা দিচ্ছি, এটা কিন্তু এখন না একদম গরম না একদমই ঠান্ডা, একদম ঈষৎ উষ্ণ গরম যাকে বলে, এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে থালার মধ্যে গোল করে সাজিয়ে এই জলটা দেওয়ার পরে এর ওপর যখন নারকেল দিলাম বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, তাই না? আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। দেখো এখানে ধোকলাটা কত সুন্দর নরম ও স্পঞ্জি হয়েছে।